বন্ধুরা, আমি আজ চলে এসেছি রাজীবদার অসীমা নার্সারিতে। তো আপনাদের যেটা আমি প্রথমে দেখাবো সেটা হচ্ছে বেনানা ম্যাঙ্গোর কি অসাধারণ ফলন। এটা কোনো গাছের মানে ডগা যেভাবে হয় আমাদের বস দেখে সেটা কিন্তু হয়নি। এখানে দেখুন, এখানে ডাল থেকে কিন্তু মুকুল হয়েছে, হ্যাঁ, এবং গোছা গোছা। এই বেনানা ম্যাঙ্গোটি আমাদের এলাকাতে বা আমাদের আবহাওয়াতে মনে হচ্ছে সবচেয়ে সফল ভবিষ্যতের ক্ষেত্রে হতে চলেছে। তার কারণ এবছর যে পোকার উপদ্রব হয়েছে, পোকার উপদ্রব সত্ত্বেও অন্যান্য আমগুলো দেখলাম সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নষ্ট হয়েছে, কিন্তু বেনানা ম্যাঙ্গোতে সেরকমভাবে আপনারা বলে দেখুন, লক্ষ্য করুন, সেরকমভাবে কোনো কিন্তু স্পট বা কিছু হয়নি। কিন্তু অন্যান্য আমে কিন্তু সমস্যা রয়েছে, যদিও নার্সারিতে যত্ন পরিচর্যা করা খুব কষ্টকর ব্যাপার, প্রচুর পরিমাণে গাছ রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আম ভালো সেট হয়েছে। তো রাজীবদা, দিয়ে বলো কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। ভিডিও তো করাই হয়নি, আসা হয়নি, সময়ের অভাব প্রচণ্ড, এবং ইউটিউবে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না, এই জন্য আমি প্রথমেই দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে আমি অনেকে কমেন্ট করেছে আগের ভিডিওগুলোতে যে মাদার প্ল্যান্ট নেই, সমস্ত কিছু নার্সারি থেকে এনে পরে বিক্রি করেন, এসব কথা আমার মনে খারাপ লাগছে, বা তোমারও হয়তো লেগেছে। কিন্তু বিষয়টা যে মোটেই তা নয়, এখানে যে মাদার প্ল্যান্ট যথেষ্ট পরিমাণে রয়েছে সেটা আমি প্রথমে আজকে এই পার্টটাতে দেখাবো। তাহলে আমি তো বেনানা দিয়ে শুরু করলাম, প্রথমে মাদার প্ল্যান্ট দেখাবো, পরবর্তী ক্ষেত্রে চারা কী রয়েছে, চারাতে কীরকম কোয়ালিটি রয়েছে সব দেখানো হবে। বেনানা তো প্রচুর গাছ আছে। আচ্ছা আচ্ছা, অন্তত 20-30টা গাছ আছে বেনানা। আচ্ছা, তাহলে বেনানা তো আমি দেখিয়ে দিলাম, আরও কয়েকটা দেখাবো। বেনানা আরো ভালো প্রচুর ফলন আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে নামডক মাইয়ের মাদার প্ল্যান্ট, এত বড় মাদার প্ল্যান্ট, অনেকে বলে মাদার প্ল্যান্ট নেই। আপনারা দেখুন নামডক মায়ের কত বড় মাদার প্ল্যান্ট, এত বড়, হ্যাঁ, আর আম ধরে আছে, লক্ষ্য করুন উপরে উপরে, ওই দেখো নামডক মায়ের। আমি নিচে একটা আছে, এটা শেপটা দেখলে অনেকে বুঝতে পারবেন যারা জানেন, এটা নামডক মায়ের একটু এখানটা বেশি সুচল হয়েছে। যাই হোক, এটা একটু রয়েছে, হ্যাঁ, উপরে উপরে আম আছে, অনেক আম আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, ক্যামেরা তো সব আম রয়েছে না, কিন্তু এটা নামডক মায়ের হয়ে গেল। এখানে যেটা বলছিলাম, এই যে কিং অফ চাকাবাদ, টমি এটকিন্স, এটা আচ্ছা আচ্ছা, টমি এটকিন্সের দেখুন এত বড় মাদার প্ল্যান্ট, উপরে আম রয়েছে এত বড় যে আমার ক্যামেরাতে হয়তো ঠিকঠাক আসবে না, গাছগুলো অনেক বড়। তাহলে মাদার প্ল্যান্টের কোনো অসুবিধা নেই, চারা নিজেই বানানো হয়। তবে সব নতুন নতুন চারা তো আর না মাদার প্ল্যান্ট করলে তো হবে না, কিছু কিছু চারা অবশ্যই বাইরে থেকে আনতে হয় যেগুলো খুবই নতুন, কিন্তু সেটা সব নার্সারি রেখেই করতে হবে, কারণ নতুবা কালেকশন কোথার থেকে হবে। এখানে দেখুন বেনানা ম্যাঙ্গোর কত ফলন হয়েছে, এই জন্য বলছিলাম যে কমার্শিয়াল ভ্যারাইটি। এই দুটো গাছ কিং অফ চাকাপাতের, এর ভিতরে প্রচুর কিং অফ চাকাপাত, হ্যাঁ, এই আম এদিকে দেখো, হ্যাঁ, চাকাপাত এইদিকে রয়েছে, ওই যে পিছনে রয়েছে চাকাপাতের গাছ আছে। চাকাপাতের অনেক বড় গাছ। এই যে কালার আসতে শুরু হয়েছে এখানে অন্ধকার হচ্ছে একটু, এটা হ্যাঁ, কালার কিন্তু আসতে শুরু হয়ে গেছে। এখানে একটা রয়েছে চাকাপাত, এখানে রয়েছে, তার মানে অনেক আছে চাকাপাতের, অনেক গাছ আছে চাকাপাতেরও, তার মানে বড় মাদার প্ল্যান্ট কিন্তু রয়েছে। এইটা একটা নতুন আম। কোনটা? এটা অন্য নার্সারিতে নেই, এটা সম্ভবত মুনকুনসি। আচ্ছা আচ্ছা, মুনকুনসি, আচ্ছা, মুনকুনসি, হ্যাঁ, এই আমটা। এই দেখুন, এটারও মাদার প্ল্যান্ট, কত বড় মাদার প্ল্যান্ট দেখুন, এত বড় মাদার প্ল্যান্ট। চাকাপাতেরটা ওই তুমি ওইখান থেকে দেখাও, চাকাপাতের গাছগুলো ভালো আসবে। এই যে চাকাপাতের কালার চলে এসেছে দেখুন, ওই উপরটা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন, এটা হচ্ছে চাকাপাতের মাদার প্ল্যান্ট। ঠিক আছে, আরও কিছু দেখছি, এই চাকাপাতের আরেকটা মাদার প্ল্যান্ট দেখুন, গোড়া কত মোটা এবং কত বড় গাছ, চাকাপাত যথেষ্ট ধরে আছে উপরে উপরে। আমি এদিক থেকে দেখানোর চেষ্টা করছি, সূর্যের দিকে আছে, দেখুন চাকাপাত ধরে আছে উপরে উপরে। ঠিক আছে, আচ্ছা, এটা কিসের মাদার প্ল্যান্ট? এটা লালমোহন নামে। লালমোহন, হ্যাঁ, অনেকগুলো আম ধরে আছে। হ্যাঁ, লালমোহন আমটা কেমন? লালমোহন আমটা খুব সুন্দর একটা কালার হয়, কালার হয় না, ভারতীয় ভ্যারাইটি, ওতে আমটা ভালো যথেষ্ট। আচ্ছা আচ্ছা, বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে এবছর যে সমস্যাটা হয়েছে দেখুন, প্রতিটা আমে কিন্তু এই ধরনের একটা কালো 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 চলে এসেছে। কুসুমের মতো কালার হয়। হ্যাঁ, প্রচুর পরিমাণে থ্রিপসের আক্রমণ হয়েছে, মাইটসেরও আক্রমণ হয়েছে, যে কারণে আম কিন্তু এবছর অতটা ভালো কোয়ালিটির আম হয়তো দেখাতে পারা যাবে না। হ্যাঁ, কারণ নার্সারি দেখছেন, এত বড় নার্সারিটা আমি একবার ঘুরি এখান থেকে দেখাচ্ছি, এটা একটা অংশ। হ্যাঁ, এত বড় নার্সারি পরিচর্যা করা, সময় স্প্রে করা একটু কষ্টসাধ্য ব্যাপার। এটা দেখো R2E2, ওই আমটা গাছটা ডালটা নামা যাও, R2E2, হ্যাঁ, অস্ট্রেলিয়ান বিখ্যাত ভ্যারাইটি R2E2, দেখুন ধরে আছে, আমি অতটা নামাতে পারছি না, এত বড় মাদার প্ল্যান্টের সাইজ দেখুন। পাশেরটা আবার বেনানা ম্যাঙ্গোর মাদার প্ল্যান্ট, ওখানে আবার বেনানা ম্যাঙ্গোর মাদার প্ল্যান্ট আছে সাইডে,
সব বড় বড় মাদার প্ল্যান্ট এখানে রয়েছে আছে। তাই চারার জন্য আপনারা অবশ্যই অথেন্টিক মানে গুরুত্ব দিতেই পারেন যে অথেন্টিক পাওয়া যাবে, এটা রত্না। কারণ নিজেরা তৈরি করে। এটা রত্না, এই যে এইটা রত্নার মাদার প্ল্যান্ট। দেখুন আমটা দেখুন, তাহলে যারা জানেন তারা চিনে যাবেন রত্না বলে। এটা রত্নার মাদার প্ল্যান্ট। এই যে আমগুলো এখন দেখাচ্ছি, এই আমগুলোতে আপনার ওই কেশর। কেশর, হ্যাঁ। কেশরাম, বিখ্যাত সেই কেশরাম। হ্যাঁ, এই কেশরের মাদার প্ল্যান্ট। এখানে একটা আছে কিউজের আবার মাদার প্ল্যান্ট। কিউজাই, হ্যাঁ, কিউজাইয়ের মাদার প্ল্যান্ট এটা কিউজে আছে, অনেক বড়। অনেক আম আছে ভিতরে, হ্যাঁ, অনেক আম আছে কিউজাই। দেখা যাচ্ছে না। এই যে এখানে একটা দেখা গেছে, এই যে এটা, হ্যাঁ এই যে এটা কিউজাই। ওইখানে যাও, ওইখানে যাও। আমাদের যে আমগুলো দেখো। বিখ্যাত আমাদের এখানে যে ভ্যারাইটি হিমসাগর, হিমসাগরের অনেক বড় বড় গাছ। এই যে এগুলো তো ছোট গাছ, আবার 30-35 বছর। হ্যাঁ, অনেক বড় 35-40 বছরের পুরনো গাছ রয়েছে। এটা তো 8-10 বছরের গাছ। আচ্ছা আচ্ছা, আরো 30-35 বছর আগের গাছ, প্রচুর গাছ আছে হিমসাগরে। হিমসাগরের হ্যাঁ, সুরমা ফজলির মাদার প্ল্যান্ট। সুরমা ফজলি এত উপরে তো ক্যামেরার কোয়ালিটি আমার অতটা ভালো নয়, ফোনের থেকে ভিডিও করা হয় তাই অতটা ভালো হয়তো আসবে না, কিন্তু আপনারা দেখে একটা আন্দাজ করতে পারেন যে কত বড় মাদার প্ল্যান্ট কিন্তু রয়েছে। আচ্ছা, এটা আলফান্সের মধ্যে দেখতে এটা কি ভ্যারাইটি? এটা অত বড় গাছ? এটাও একটা আলফানসোর ভ্যারাইটি। আলফান্সের ভ্যারাইটি? হ্যাঁ, আচ্ছা। এই আলফানসোটা আমাদের তাললাংরা হর্টিকালচার থেকে যে সরকারি ফার্মটা আছে ওখান থেকে কালেকশন করা হয়েছিল। হ্যাঁ আর তাললাংরা হর্টিকালচার তার প্রতিষ্ঠা লগ্নে একেবারে যখন হ্যাঁ হ্যাঁ শুরুতে এটা যেটা আমাদের মোহনপুরে যে বেসিকেবি যে ফার্মটা আছে, হুম বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, হুম, ওখান থেকে ওরা এটা কালেকশন করে। মারাত্মক ফলন হয়েছে। মারাত্মক ফলন হয়, প্রতি বছরই তো ফলছে। আঙ্গুরের চেয়েও আমাদের ধরে হ্যাঁ, আছে। আর আমটা তো আমাদের রত্নাগিরি আলফানসো তো হয় না এখানে। হ্যাঁ 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 হ্যাঁ, আর এই আলফানসোটা কিন্তু খুব ভালো ফলন হয়, আর পাকার টাইমটা অনেকটা আর্লি ভ্যারাইটি, মিডল সিজন। মিডল সিজন না, হিমসাগরের সাথে সাথে পাকে। খুব সুন্দর কিন্তু প্রচুর খুব ধরেছে। সুন্দর প্রচুর হয়, থোকা থোকা আম ধরে। হ্যাঁ, সাইজে 200 গ্রাম, ওদের দুটো তিনটা করে আছেই। পাকলে পুরো হলুদ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। ওই ওই রাজীবদা বলছি, এই থোকাগুলো এত এত আম ধরেছে, এবছরও এত আম থোকা থোকা আঙ্গুরের মধ্যে দেখাচ্ছে যে না আঙ্গুর ধরে আছে। এটা কি আম এটা? এটা এতটা থাকবে না, এটা প্রতি থোকাতে হয়তো একটা দুটো করেই থাকবে। আচ্ছা, এটা আচ্ছা। খুব বড় সাইজের আম হয় তো। হ্যাঁ, এটা আসিনা ফজলি। আসিনা ফজলি হ্যাঁ, এক সময় তো খুব বিখ্যাত শুনেছিলাম নাম। একদম খুব বিখ্যাত। এই আমটা ভালো আম। আচ্ছা, মিষ্টি হয়? হ্যাঁ, মিষ্টি হয়, লেট ভ্যারাইটির আম। আচ্ছা, এই দেখো প্রত্যেকটা এইভাবে থোকা থোকা ফুটতে হয়। আসিনা ফজলি শুনেছিলাম, কতগুলো আম তো এখান থেকে ক্রস করে বানানো হয়েছে আবার। হ্যাঁ, এটা আসিনা ফজলি। আচ্ছা, হ্যাঁ হুম, প্রচুর ধরেছে। হ্যাঁ, এটা- এটা দুটো ভ্যারাইটি দেওয়া আছে। হ্যাঁ, এই দিকেরটা আছে কাঁচা মিঠা। আচ্ছা, এই যেটা বেশি ধরেছে বললাম কাঁচা মিঠা। না, এটা আসিনা ফজলি। এই যে আচ্ছা, এটা তো আসিনা ফজলির ডাল। এটা আসিনা ঠিক, ফজলি। ঠিক, ঠিক, দেখেছো আসিনা ফজলি। কি অবস্থা একটা থোকাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রচুর। হ্যাঁ, হুম, আর ওই দিকটা কাঁচা মিঠা। এই দিকেরটা এই পাশে এই ডালটা কাঁচা মিঠা আছে। কাঁচা মিঠা তো অনেক বড় গাছ রয়েছে। হ্যাঁ, কাঁচা মিঠা আবার বড় গাছ। এইখানে এইখানে দেখো, আমি যদি দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি, এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ, প্রচুর গাছ ঢোকা যাচ্ছে না। হ্যাঁ, খুব ভালো কাঁচা মিঠা। খুব ভালো ভ্যারাইটি। হ্যাঁ, আবার একটা বড় গাছ আছে 25 বছর আগে, সেটা আচ্ছা। দেখাবো। হ্যাঁ, এত পরিমাণ গাছ আছে তাই কাছে যেতে পারছি না। ব্রুনাই কিংয়ের দারুণ ফলন হয়েছে, অনেক বড় গাছ হয়েছে, এই জন্য হয়তো ফলনটা বেড়েছে নাকি? হ্যাঁ, কিন্তু প্রচুর ফুড সেটিং হয়েছিল, কিন্তু আমরা তো বড়, এত তো রাখবে না। হ্যাঁ 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 হ্যাঁ, না এই তো আমরা মোটামুটি তাও এখনো অন্তত প্রায় 50-60টা আম আছে। ওজন কি 2-2.5 কিলো হয়ে যাবে? হ্যাঁ, 2.5 কিলোর কাছে উপরে হয়, 2.5 থেকে 3 কিলো পর্যন্ত খাই যায়। বন্ধুরা দেখুন, ব্রুনাই কিংয়ের মাদার প্ল্যান্ট অনেক বড়। আমি কাছ থেকে ছবি তুললে ওটা আসতো না, এই জন্য দূর থেকে তুলতে হচ্ছে। অনেকগুলো আম কিন্তু সেট হয়ে যায়, আপনারা লক্ষ্য করুন, আমি জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, পাশের বড় গাছটা বেনিসন। তার পাশে যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এটা যে বেনিসনের গাছ, বেনিসনের বেগুন ফুলে যায়। এটা বাগানপল্লী বলে। বেনিসনের অনেক বড় মাদার প্ল্যান্ট। কমাই দেবো। এটা হচ্ছে নামডকমাইয়ের আর একটা মাদার প্ল্যান্ট, এখান থেকে কাছ থেকে আমি দেখাতে পাচ্ছি। ওই দিকে প্রচুর আম আছে গাছটাতে। প্রচুর রামডকমাইয়ের ফলন নিয়ে কোনো চিন্তা নেই, শুধু এক দুটো স্প্রে তো লাগবেই, কিছু করার নেই, সব আমেই লাগবে। স্প্রে না করলে তো অবস্থা সব আমেরই খারাপ হচ্ছে। হ্যাঁ, প্রচুর পরিমাণ কিন্তু ফল সেট হচ্ছে। এটাও একটা মাদার প্ল্যান্ট। এটা আরেকটা চাকাপাতের মাদার প্ল্যান্ট, কিন্তু যেহেতু অনেকটা এগুলো মাদার প্ল্যান্ট হলো, এগুলো বড় মাদার প্ল্যান্ট, খুব একটা বড় নয়, মোটামুটি আমার থেকে বড় 8 ফুট 9 ফুট বটে, কিন্তু ফলের ভারে নিচে নেমে এসেছে। এই যে এটা কালার এসেছে একটু, এটা খুব সুন্দর কালার এসেছে। কালার আসছে। হ্যাঁ, কিন্তু রোদটা কম পাই এখানে। হ্যাঁ, রোদটা কম পায়। হ্যাঁ, এই যে এটা। আচ্ছা, এখানে কিছু দেখি, এটা টিজেস। টিজেসি। এই গাছ। আচ্ছা, টিজেসি, হ্যাঁ টিজেসি মাদার প্ল্যান্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে এটা মাদার প্ল্যান্ট, পরের বছরে হয়তো এটা অনেক বড় হয়ে যাবে, কারণ এখানে যে রুটস্টকগুলো ইউজ করা হয় সেগুলো সব মোটা মোটা। এখানে একটা টমেটো কিনছে আবার। টমেটো কিনছে, এখানে একটা মাদার প্ল্যান্ট, আরেকটা আছে। এটা একটা। আচ্ছা, এখানে গোল গোল টমেটোর মতো এগুলো আবার কি? এই যে আমটা দেখাচ্ছি এখন, আচ্ছা, এটা লম্বা, এটা। এইটা এই সাদা আমটা, এটা হ্যাঁ। সম্ভবত খাওয়া মনে হতে পারে।
দেখুন এই আমটা আমার ক্যামেরাতে অত ব্রাইটনেস আসছে না, পুরো হোয়াইট ইয়েলোইশ একটা কালার, হোয়াইট ইয়েলোইশ। অনেকগুলো আম ধরেছে। এই আমটা অনেকে এখনো আইডেন্টিফাই করতে পারেননি। রাজিদা কি বলছেন নাম এটা? সম্ভবত ইয়ে হতে পারে খাও মনে। বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়। আমটা সত্যিকারে আকর্ষণীয় এবং খেতেও দুর্দান্ত, কিন্তু এটা এখনও মানে ভ্যারাইটি অথেন্টিসিটি খাওয়ামনি বলছে, কিন্তু এখন কনফার্ম এখনও সোর্স থেকে যদি বিশেষ সোর্স থেকে কেউ বলতে পারেন তাহলে ভালো হয়। আচ্ছা এদিকের ভ্যারাইটি এগুলো এই ভ্যারাইটি এটা তো টমেটো। আচ্ছা, আচ্ছা। অরুণিকা। অরুণিকা, হ্যাঁ। দেখুন অরুণিকার ফলন। অরুণিকা তো মারাত্মক ফল ধরেছে, সাইজে তো ভালো হয়েছে দেখো। সাইজে ভালো হয়েছে, এই তো সামান্য। অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ এখন তো খুব কম ধরুন, এখন তো অনেক বড় হবে তো। হ্যাঁ। আচ্ছা ওই দিক থেকে একটু নিই না। ওদিকে বার হো। দেখুন অরুণিকাতে কি সুন্দর ফলন হয়েছে, এখান থেকে শুরু করে পরে দারুণ সুন্দর কালারও আছে। দারুণ কালার শুরু হয়েছে, কারণ এখানে রোদ পাচ্ছে তার জন্য কালারও খুব ভালো এসেছে। এটা হচ্ছে অরুণিকার মাদার প্ল্যান্ট, আরও মাদার প্ল্যান্ট রয়েছে, তো এটা একটা মাদার প্ল্যান্ট। কি হারে ফলন হয়েছে, যদিও সেই বলছিলাম যেটা সঠিক সময় স্প্রে না হওয়ার জন্য কালার কিছু ফেড হয়েছে। কিছু কিছু আম কুসুমের মতো হয়ে গেছে কালার। হ্যাঁ কুসুমের মতো দেখতে হয়ে গেছে, ফ্যাকাশে। হ্যাঁ কিন্তু আমের কিন্তু ফলন কিন্তু ভালো হয়েছে, এবং অরুণিকা আমটা কিন্তু বাণিজ্যিকভাবে যে কেউ করতে পারে। সফল আম। হ্যাঁ সফল আম, অনেক সোর্স থেকে এটা প্রচার করা হচ্ছে। আপনারা অবশ্যই যদি বাণিজ্যিকভাবে নাও হবেন, বাড়িতে দু একটা রাখার জন্য কিন্তু খুব সুন্দর একটি আম। মিষ্টিতে তো বলার নেই কিছু, না এত মিষ্টি যে বলার নয়। এটা আমরাপালের সাথে ক্রস। আম্রপালির সাথে ক্রস, বনরাজ আমের ক্রস আছে। আম্রপালি এবং বনরাজের ক্রস করে এই আমটি তৈরি করেছে বিজ্ঞানীরা। আচ্ছা আর আর এটা কি? এগুলো 3 ডেজ। 3 টেস্টের মাদার প্ল্যান্ট। আবার 3 ডেজ আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। রাজিদা এগুলো কি মাদার প্ল্যান্ট তৈরি হচ্ছে? হ্যাঁ, এখন যে গাছগুলো দেখাচ্ছি, হ্যাঁ। এরা সব নতুন নতুন কিছু ভ্যারাইটির মাদার প্ল্যান্ট তৈরি হয়েছে। আবার কিছু গাছ আছে যেগুলো রোদ না পাওয়ার জন্য আবার নতুন করে করতে বাধ্য হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আরও কিছু কিছু ভ্যারাইটি আছে। হ্যাঁ যেমন এখানে আছে পুষা শ্রেষ্ঠা, হ্যাঁ এখানে আছে পিতাম্বর। পিতাম্বর। হ্যাঁ। হুম। এটা আছে পুষা প্রতিভা, প্রতিভা, পুষা লালিমা, লালিমা, পুষা সুরিয়া। সুরিয়া, এখানে আছে ভ্যালেন্সিয়া প্রাইড, ভ্যালেন্সিয়া প্রাইড, এখানে রোগিনী। রোগিনী। রোগিনী, আচ্ছা। এটা নামটংটাও। হুম, নামটংটাও। হ্যাঁ, পেছনে ওটা টিএসি। টিজেসি ম্যাঙ্গো। হ্যাঁ। হুম। এখানে আছে পুষা দীপশিকা। দীপশিকা। ওখানে আছে অর্কা উদয়। আচ্ছা। এই যে এখানে যে গাছটা দেখাচ্ছি, এটা হচ্ছে বনলক্ষ্মী। বনলক্ষ্মী, হুম। এখন তো অনেকটা চাইছে অনেকেই বনলক্ষ্মী। এটাতে হয়তো বড় গাছটাতে আম দেখানো যাবে না, অনেক বড়, প্রায় 30 বছর আগের গাছ। হুম হুম হুম। এটাতে আমরা দেখাচ্ছি, এটা একটা ভ্যারাইটি দেখাচ্ছি এখানে। হুম। ওই যে বড় গাছটা, হুম হুম হুম। কিন্তু তাহলে তো দেখাচ্ছি এই যে সুরখা বার্মা, সুরখা বর্মা। যেটা আমাদের এখানে গোপালভোগ নামে পরিচিত। আচ্ছা, অনেক ফলন আসছে। আর্লি ভ্যারাইটির আম। আচ্ছা। আর প্রতি বছরই ফল হয়, প্রচুর ফল হয়। গোপাল ভোগের তো বড় গাছ আছে। এই ছোট গাছটাতে এত ফল এসেছে। হ্যাঁ। হ্যাঁ, প্রচুর গোপালভোগ অনেক বড় গাছ আছে। আচ্ছা, কিন্তু বড় গাছে আম দেখানো যাবে না। হ্যাঁ, না 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 না, তাহলে উঠে সব। হ্যাঁ উঠে পরে ছবি করতে হবে। আর এখানে অনেকগুলো তো ভ্যারাইটি আবার গ্রাফটিং নতুন করে করা হয়েছে। ওই সাদা আমটা যেটা বলছিলাম, হ্যাঁ। এটা বড় গাছ, একবারে ফল সমেত গাছ, যদি কেউ চায়। এই দেখো 3টা আম আছে, ভালো ভালো আম। আচ্ছা এই সাদাটা। আচ্ছা, এটা বিক্রি আছে? হ্যাঁ, এগুলো বিক্রি আছে। আচ্ছা আচ্ছা। এরকম বড় বড় গাছ সাদা আম। হুম। আরো বড় গাছ আছে 12 ইঞ্চির। আচ্ছা এই আমরা মিষ্টতা কিরকম মোটামুটি? মিষ্টতে ভালো, আচ্ছা। যথেষ্ট ভালো। আর পাকা টাইম? পাকার টাইম মোটামুটি ওই জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে পাবে। আচ্ছা আচ্ছা, সময় শেষ দিকে ঠিক সময় পাচ্ছে। হ্যাঁ। আর এই যে এত সুন্দর রং, এটা কি আম? এটা রেড আইভরি বা চিয়াংমাই আম। দারুণ কালার এসেছে তো। হ্যাঁ, আর অনেক। ক্যামেরাতে অতটা ভালো আসছে না, ফোনের কোয়ালিটি অতটা ভালো না, হ্যাঁ। কিন্তু তাও মোটামুটি দেখা যাচ্ছে যে কালার চলে এসেছে। যেগুলো রোদ পাচ্ছে পুরো কালার এসেছে, কিন্তু যেগুলো ছায়া আছে দেখো কালার নেই। কিন্তু আচ্ছা আচ্ছা। যেগুলো রোদের আমগুলোতে কালার আছে। এই যে এটাতে একটু হালকা আছে, হালকা কালার আছে, এখানে আর হালকা ভিতরে একটা আছে, এটা তো ভিতরে colour নেই। ভিতরে প্রচুর আম আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ডাল নেমে গেছে। এই আমটা মানে খেতে কেমন? এই যে এখানে আছে আবার। তাই না? হ্যাঁ, খেতে কেমন? খেতে ব্রিক্স কম একটু, কিন্তু দারুণ সুন্দর। কিন্তু আমটা হ্যাঁ দেখতে খুব সুন্দর। দেখতে দারুণ সুন্দর, এত সুন্দর আম আমার চোখে আর পড়ে। মিষ্টতা মানে আমার লোকাল আম কোন নামে তুলনা করা যায় মোটামুটি? ফজলি, ফজলি। ফজলির সাথে ফজলির মতো স্বাদ, হ্যাঁ, ফজলির মতো স্বাদ, কিন্তু আমরা লেট ভ্যারাইটি। লেট ভ্যারাইটি এবং দেখতে খুবই সুন্দর। সাই প্রায় 1 কিলোর কাছাকাছি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর দারুণ সুন্দর। দারুণ আর দারুণ। ফলানো প্রতি বছর ফলানো, আর প্রচুর ফলন হয়। তাহলে চিয়াংমাই এত বড় মাদার প্ল্যান্ট আছে? হ্যাঁ, আচ্ছা কি যে ভালো। বন্ধুরা দেখুন, ব্যানানা ম্যাঙ্গো যেটা বলছিলাম যে কেন কমার্শিয়ালি করা যায়, দেখুন কি হারে ফল ধরেছে। দেখুন তো উপরে ধরেছে এগুলো। সব নুয়ে পরে ভিতরে ঢুকে গেছে এমন অবস্থা। আচ্ছা যদি এটা ফলগুলো নষ্ট হয়ে গেছে, হ্যাঁ এটা কালো কালো পাতাটা কি আম? এটা কস্তুরি আম। অনেকে কস্তুরি? বলে যে কস্তুরি ফল দেয় নাই, হ্যাঁ। কিন্তু এই আমটা অনেকটা ফুটপাতের আক্রমণ নষ্ট হয়ে গেছে আমটা, হ্যাঁ। কিন্তু ফলন এসেছিল প্রচুর। আচ্ছা আচ্ছা, না তো ফল ধরেছে পরিষ্কার দেখা যাচ্ছে তো, সময় তো- এখন আমগুলো আছেও।
হ্যাঁ স্প্রে করতে দেরি হয়ে গেছে, সময় স্প্রে করলে হয়তো আমটা থাকতো অনেক কিলো। হ্যাঁ নার্সারি বড় হলে যা হয় আর এই কি। যে একটা বড় হয়েছে দেখো। এখানে আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা দেখুন কালারটা দেখুন, কস্তুরি আম। এবারে বাবা এটা সবচেয়ে সেরা আম হয়ে যাবে যদি কেউ বাড়িতে লাগায়, লোক দেখতে যাবে হ্যাঁ, এত সুন্দর আমটা হবে। কিন্তু এর ব্ল্যাক স্টোনটাতে ফল হয় না, ব্ল্যাক স্টোনটা ফল, এটা ফল হয়, এটাতে ফল হয় কস্তুরি আম। ফল হয়, দেখা যাচ্ছে পরিষ্কার তো ফল হয়। ওই তো। খুব সুন্দর কালার, নীল রঙের একটা ভাব চলে এসেছে, হ্যাঁ। মানে ব্ল্যাক এবং নীলের কম্বিনেশনে যেটা হয় আর কি, ডিপ নীল। হ্যাঁ ওইটা একটু একটু আমের ছবিটা দিয়ে দাও। হ্যাঁ 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 এখানে একটা একটু আছে। বড় গাছে দেখানো যায়নি আর টু এটি আমটা, গাছটা তো অনেক বড় দেখানো যায়নি, কিন্তু এখানে দেখুন ছোটো গাছ একটা আছে, এটা বিক্রি করা হবে গাছটা। এই যে গোল আম ধরে আছে R2E2, অস্ট্রেলিয়ান R2E2, এগুলো চাইলে পরে আপনারা নিয়ে যেতে পারেন। আর সবচেয়ে এক সময় সারা জাগানো যে ফলটা মিয়াজাকি, হ্যাঁ এখন অনেকটা হাইপ কমেছে, মিয়াজাকিরও কিন্তু মাদার প্ল্যান্ট অনেক বড় হয়ে গেছে। এর প্রচুর চারা আছে। হ্যাঁ প্রচুর চারা স্টক আছে, অনেক বড় মাদার প্ল্যান্ট আছে মিয়াজাকির। এটা পাকিস্তানে বাজারে খুব চালু আম। আনোরাটল, আনারটল, আচ্ছা আচ্ছা, এই আনারটল আম। দেখুন আনোরাটল শেপটা দেখলেন, আনারটল প্রচুর চারা আছে। আচ্ছা আচ্ছা। আর এই এখানে যে আমটা দেখাচ্ছি, আম ফল ধরে আছে তো, এই যে উপরে ফল আছে, হুম, এটা হচ্ছে রাজাপুরি। রাজাপুরি, হ্যাঁ এই যে ওই যে উপরে ফল আছে, রাজাপুরির ফল উপরে ধরে আছে এখানে উপরে, দেখুন দেখুন, দেখাচ্ছে হ্যাঁ দেখাচ্ছে দেখাচ্ছে, রাজাপুরি, এটা হচ্ছে রাজাপুরির মাদার প্ল্যান্ট। রাজাপুরি। আর কাটিমনের তো প্রচুর মাদার প্ল্যান্ট। কাটিমনে তো বড় বড় গাছ আছে, কাটিমনে তো রাস্তার ধারে তো অনেক বড় গাছ। হ্যাঁ আচ্ছা এটা কি এটা পুষা লালিমা। পুষা লালিমা? হ্যাঁ পুষা লালিমা তো বড় মাদার হচ্ছে, হ্যাঁ পুষা লালিমা মাদার প্ল্যান্ট হচ্ছে। আর ওইদিকে কালারফুল আমটা কি, দেখাচ্ছি। ওই যে এখন যে আমটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হানি ডিউ। হানি ডিউ, হানি ডিউ মানে মধুর মতো মিষ্টি আম। মধুর মতো মিষ্টি আম। আচ্ছা, honeydew। হুম, আর এখানে যে দেখো প্রায় 500 কাছাকাছি সাইজ চলে এসেছে। হুম 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 হ্যাঁ হুম, কিউ যাই। কিউ যায়, দেখুন বন্ধুরা ওখানে কিউ যায় আমি দেখাতে পারিনি, আমি এখানে কাছে গিয়ে দেখাচ্ছি। ওই গাছটা অনেক বড় ছিল, দেখুন কিউ যায় কত বড় সাইজ হয়ে গেছে, প্রায় 500 কাছাকাছি। দেখুন অনেক বড়, 500 কাছাকাছি সাইজ এখনই হয়ে গেছে। দুভাবে খাওয়া যায়। হ্যাঁ এটা কাঁচা তো মিষ্টি, হ্যাঁ গাছে তো মিষ্টি, আর সাইজও খুব ভালো, 800 থেকে 1 কিলো সাইজ। অনেকগুলো ধরেছে তো, অনেক হয়েছে। ওই তো তাকাইনি। বড় গাছ তো ওদিকে প্রচুর আছে। হুম হুম হুম, দারুণ। এইগুলো গাছগুলো তো মাদার প্ল্যান্ট হিসাবে আছে, এগুলো দেওয়া যাবে না, এতে ছোটো গাছ অনেক আছে, না না এগুলো 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 মোটা গাছগুলো দেওয়া যাবে। এইগুলো দেওয়া যাবে এইগুলো। এই যে এগুলো এগুলো বড় বড় গাছ, হুম, দেখুন স্টক দেখুন, এগুলো এগুলো দেওয়া যাবে, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো এগুলো সমস্ত গাছগুলো তুলে যাবে। আচ্ছা আচ্ছা এগুলো 12 ইঞ্চির গোবেগ আছে। আচ্ছা। আর তাহলে আপনারা যদি বড় গাছ চান যে পরের বছর এই ফল খাবো, সেক্ষেত্রে এই গাছগুলো নিয়ে যেতে পারেন, হ্যাঁ, বড় বড় গাছ। এই দেখুন কিউ যায়, এইখানে আছে একটা দেখাচ্ছি, হুম হুম, ভালো আম। কি আম এটা? এটা বাড়িফোর। বাড়ি ফল, গোল 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 গোল, হ্যাঁ এটা রেড ভ্যারাইটি আম, এটা বাংলাদেশের অতি বিখ্যাত আম। কমার্শিয়াল বাগান আছে বড় বড়। কমার্শিয়াল হয় এই চাষ করে। আর এখানেও দেখছি চাকাপাত আম আছে আবার, এখানেও জায়গা পাতা আছে। এটা একটা মাদার প্ল্যান্ট। হ্যাঁ এটা মাদার প্ল্যান্ট। আচ্ছা, চাকাপাতের মাদার প্ল্যান্টটা বেশি হয়েছে না? একটা কিউ যাই আছে, একটা জায়গা পাতা আচ্ছা আচ্ছা, এরকম এক সময় তো চাকাপাত বিখ্যাত ছিল, এটা কিউ যাই আম। এটা কিউ যায়। আর যেটা লাল লাল যে কালারগুলো এসেছে ওগুলো সমস্ত জায়গা পাতা আম। হ্যাঁ এই যে লাল কালার দেখাচ্ছি আপনাদের, দেখুন এই যে এখানে এখানে, এই তো এখানে বড় আম আছে, হ্যাঁ ওইগুলো জায়গা পাতা আম। চাকাপাত, এটা চাকাপাত, হ্যাঁ এটা এই দেখলো কাটিমন, এটা কাটিমন আম। এই গাছে বছরে 2-3 বার ফল হয়। ছোট গাছেই ফল ধরে গেছে, ছোট গাছে ফল ধরে গেছে। এই গাছটা দেওয়া যাবে তো? হ্যাঁ গাছগুলো দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটা ভালো ভালো বড় বড় গাছ, বড় বড় গাছ আছে না? এগুলো দেওয়া যাবে। আমার মনে হয় 12 মাসই আম চাষ করতে গেলে একটা কাটিমন অবশ্যই রাখতে হবে স্টার্টিং। কাটিমন ভালো, কাটিমনের সাথে আবার এসেছে টিজিসিটা আরও ভালো। আচ্ছা, টিজিসির চারা দেখাচ্ছি। আর একটা নতুন কি ভ্যারাইটি বলছিল এসেছে? এখানে পালমার আছে, আর একটা নতুন ভ্যারাইটি বমকাই মিয়া, বোমকা ওটাও কি 12 মাসি? ওটা 12 মাসে। হুম হুম। এই যে এই আমটা হচ্ছে আমেরিকার রেড পালমার, আমেরিকান অরিজিনাল যেটা প্লান্ট, অরিজিনাল রেড পালমার। আগে এখানে দেখো কত কত বড় হয়ে গেছে আমগুলো। হ্যাঁ, এটা হচ্ছে টমি এটকিন্স, আবার একটা এখানে গাছ। টমেটকিন্স হ্যাঁ সেন্সেশনের মতোই দেখতে এই অনেক। দেখো পোকা আছে কিন্তু স্প্রে মাস্ট। আচ্ছা, অনেকগুলো ধরে আছে উপর দিকে। ওখানে আবার ইয়ে আছে নামডকমাই। নামডক মায়ের অনেকগুলো নামডক মায়ের গাছ দেখতে প্রচুর পাচ্ছি, গাছ আছে, নামডক প্রচুর মায়ের। গাছ। এখানে আরেকটা কস্তুরীর মাদার প্ল্যান্ট দেখুন, এত বড় মাদার প্ল্যান্ট রয়েছে, যেটা দেখালাম ফল ধরে গেছে, এটা তো ফল ধরে আছে। আর এটা সেই ভেরিগেটেড ম্যাঙ্গোর, যেটা আবার একটা করা হচ্ছে। পাতাগুলো লক্ষ্য করুন, পাতার মধ্যেও কিন্তু ভেরিগেশন পরিষ্কার। এইরকম একটা পাতা বাহার মতো গাছ সামনে রাখলেই হলো, আমও পাতা বাহারের মতো হবে আর গাছও পাতা বাহারের মতো হবে, খুব সুন্দর লাগবে। এখন আপনাদের যে গাছগুলো দেখাচ্ছি বড় বড়, এইটা হচ্ছে সাবদার পছন্দ বা বিড়াল, তাই তো? হ্যাঁ হ্যাঁ
কত বছর পুরনো? 30 বছর আগে গাছ। 30 বছর আগের পুরনো, যেটা বিভিন্ন নার্সারিতে এমন হবে বিভিন্ন সময় পাবলিশ করা হচ্ছে যেন মানে এই নতুন আম ঢুকেছে। 30 বছরের পুরনো আম, সাবদার পছন্দ। এটা কি গাছ? এটা গোলাপ খাস, হ্যাঁ, এটা গোলাপ পছন্দ। অনেক বড় গোলাপ খাসের গাছ। আর ওই সাইডের বড়টা, ওই সাইডের বড় সাইডের বড়টা চৌসার গাছ দেখুন কত বড় বড়। এখানে তো সেরে দশেরই মাদার প্ল্যান্ট দেখুন, অনেক বড় বড় গাছ। আমরা বলি এটা হচ্ছে আম্রপালির, এখান থেকে আমরা দেখো, আমাকে দেখা আম্রপালির এটা মাদার প্ল্যান্ট। ফিল। এটা রত্নাগিরি আলফানসো। হ্যাঁ, এই বড় গাছটা, ওই বড়টা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ। অনেক ফল এসেছে। হ্যাঁ, অনেক ফল এসেছে। আচ্ছা, আর এই সাউন্ড কিউ যায় কিউ যায়, হ্যাঁ, কিউয়েরও বড়। সব বড় বড় মাদার প্ল্যান্ট। এটা সুরমা ফজলি। সুরমা ফজলির মাদার প্ল্যান্ট। এটা কাঁচা আমসের সবচেয়ে আমাদের দেখা সেরা হুম, ভ্যারাইটি। কাঁচা মিঠের সেরা ভ্যারাইটি। কাঁচা তো মিঠা, পাকা তো মিঠা। আর ফলন অসাধারণ, ফলন মারাত্মক ফলন। তুমি তো বলছিলে কেটে দেবো। হ্যাঁ, যাই হোক রেখে দেবো, এবার ফল ধরেছে। হ্যাঁ, তো দেখো তুমি কি না সত্যিকারেই ভালো ভ্যারাইটি। প্রচুর ফল। হ্যাঁ, অধ্যায় থেকে প্রায় 15-20 বছর আগে, কিন্তু গাছের নিজে হয়ে গেছে হওয়ার জন্য গাছটা গ্রোথ আসে না, কিন্তু আচ্ছা। ফল কিন্তু প্রতি বছর সমানে হয়। এটা কি ভ্যারাইটি? এটা পুষা সুরিয়া। পুষা সুরিয়া, হ্যাঁ কত বছর আগে কালেকশন? হ্যাঁ, আজ থেকে 20 বছর আগের কালেকশন, প্রচুর প্রতি বছরই ফল দেয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু গাছটা একবার টোটাল মানে কোনো রোদের কোনো সিস্টেম নাই। রোদের সিস্টেম নেই, এই জন্য কালারটা আসে নেই। আর একে তো ফাঁকা করা মুশকিল আর আছে। দেখো আম দেখো কি ধরেছে, না না, প্রতি খুব বছরই সুন্দর, এভাবে আম হয়। দারুণ আম ধরেছে। ধরনীতে হ্যাঁ, এই পুষা সুরিয়া। পুষা সুরিয়া। হ্যাঁ, আচ্ছা, এদিকের একটা ভালো রঙের আম দেখতে পাচ্ছিলাম, এটা কি? এই যে এগুলো দেখাচ্ছি, এটা রঙিন, এই যে প্রচুর আম আছে। হ্যাঁ, এটা পুষা অরুণিমা। পুষা অরুণিমা, এই দুটো গাছে বড় বড় গাছ। অনেক বড় গাছ, এবং কালার তো পুরো চলে এসেছে, যেহেতু সূর্যের পাচ্ছে, হ্যাঁ, রোদটা পাচ্ছে, কালার কিন্তু পরিষ্কার সুন্দর চলে এসেছে কালার। ফলনও প্রচুর হয়েছে। হ্যাঁ, ফলনও প্রচুর। এই জন্য আমিও আমার বাড়িতে একটা করিয়েছি, রাজীব দাই করে দিয়েছে, খুব সুন্দর অরুণিমা, পুষা অরুণিমা। পুষা অরুণিমা। ওই পাশেরটা সুরমা ফজলি। সুরমা ফজলি মাদার প্ল্যান, এগুলো কত বড় মাদার প্ল্যান। তাই আপনারা অবশ্যই বলবেন না যে মাদার প্ল্যান নেই, মাদার প্ল্যান কিন্তু বড় বড় রয়েছে। হ্যাঁ, মাদার প্ল্যান দিয়ে নিজেই সমস্ত গ্রাফটিং করা হয়। এটা কই তো? কহিতুরাম ভালো করে সেফট লক্ষ্য করুন, অনেকে কহিতুর নামে অনেক কিছু, এটা অনেকটা এখন জনপ্রিয় হওয়ার জন্য, ওই আমটা দেখুন নিচে আছে, ওটা ছবিতে আছে হ্যাঁ ওখানে। জনপ্রিয় হওয়ার জন্য কী করছে এখন, যে কোনো যারা কহিতুর বলে দিচ্ছে, পাতাগুলো লক্ষ্য করবেন এবং আমটা লক্ষ্য করবেন। কহিতুর এটা অরিজিনাল শেপ। অনেকেই বলেন রাজীব দা যে কহিতুরাম আসছে না। পাতাগুলো দেখাও, ওনাকে চিনতে সুবিধা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি পাতাগুলো। এই যে কহিতুর পাতা, এটা কহিতুরামের পাতা। অরিজিনাল। না রাজীব দা, একটা কথা বিষয় 3-4টা বলা, গাছ আছে কই বড় বড়। হ্যাঁ একটা বিষয় বলা আছে, অনেকেই বলছে যে কহিতুরাম ফলন হয় না। প্রতি বছরই তো তুমি তো দেখছো। আমি তো প্রতি বছর দেখি। গাছ ভর্তি ফলন। হ্যাঁ, হ্যাঁ। কমপক্ষে 150 থেকে 200 ফল আছে গাছটাতে। হ্যাঁ, আর একটা ফল 700-800, মানে বুঝতে পারছো কত আম। আর কহিতুরামের টেস্ট নিয়ে তো বলার কিছু নেই। বলা কিছু নেই, পৃথিবীর সেরা আম। হ্যাঁ, কহিতুরামের চারা তো আছে। হ্যাঁ বাবা। তাহলে এখন বিষয় হচ্ছে যে মাদার প্ল্যান্টগুলো দেখানো হচ্ছে, এগুলো তো চারা রয়েছে সব, হ্যাঁ, এগুলো সব মোটামুটি সবই আছে। এছাড়াও বাড়তি অনেক আছে। হ্যাঁ, বাড়তিও অনেক আছে। হ্যাঁ, যেগুলো আমি, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এরপরে মানে ভিডিওটা রেখে দিচ্ছি, কারণ ব্যাপারটা হচ্ছে যে অলরেডি অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। এটা হলদি কেশর। এই বছর হ্যাঁ, ফলন মাদার প্ল্যান্ট দেখে শেষ করা যাবে না, আধ ঘন্টার ভিডিও হবে মিনিমাম। হলদি কেশর, হলদি কেশর। এটা এবছর ফল নেই, গত বছর কিন্তু প্রচুর ফল। আচ্ছা তাড়াতাড়ি বলে দিই, এটা পাশেরটা কি? এটা দেখো, কাঁচা হলুদের পাতাতেও গন্ধ আছে আমটা। হ্যাঁ, আমি তো আগে দেখেছি এটা গন্ধটা। পাতাতেই কাঁচা হলুদের গন্ধ আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো, হুম। এটা আচ্ছা। কাটিমনের মাদার প্ল্যান্ট। দেখুন কাটিমনের মাদার প্ল্যান্ট কত বড় মাদার প্ল্যান্ট। আমি বলছিলাম যে গাছে রাস্তার ধারে রয়েছে, যে রাস্তা এদিকে, এই রাস্তার ধারে রয়েছে। ওইটা গোদাবরী আম, এই রাস্তা দাঁড়িয়ে সব ছিঁড়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো গোদাবরী। সাইজ দেখো, এটা প্রায় 1 কিলোর উপর সাইজ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হুম, এটা ডবল আছে। হুম। আর এটা তোমাকে যে আমটা দিয়েছিলাম সেই আমটা। আচ্ছা আচ্ছা, এটা তুমি যেটা গত বছর দেখাচ্ছি সাদা সেই বড় আমটা। ঠিক। এটা কি ভ্যারাইটি ঠিক বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে। এটা তো লাগিয়েছিলাম, এটা যেন কেউ না লাগায়। হ্যাঁ, এটা সেই আরেকটা যেটা 12 মাসের ভ্যারাইটি কি দিয়েছিল নামটা? বাড়ি 11। না, বাড়ি 11 নয়, বাড়ি 11 তো আছে। বাড়ি 11 মোটামুটি ভালো আম। এটা কি? এই তো আমরা সব ছিঁড়ে নিয়েছি, প্রচুর আম ছিল সেন্সেশন। হ্যাঁ, এগুলো রাস্তার ধারে থাকবে না। ওই যে দেখো রাস্তা আম আছে, আর কিন্তু সেন্সেশনের বড় গাছটা দেখো, এখান থেকে ওই দূরে কত আম আছে। এটাও সেন্সেশন। না, ওটা তো ওই কি বলে, লাল কালার চলে এসেছে, দেখুন না, এই লাল কার্ডটা সেন্সেশন। এটা সেন্সেশন। হ্যাঁ, ওটা সেন্সেশন। এই সেন্সেশন দেখুন, লাল কালার চলে এসেছে। আর ওটা হচ্ছে ক্যাংসিংটন প্রাইড। আচ্ছা, উপরেরটা ক্যাংসিংটন প্রাইড। কিংসিংটন প্রাইড। হ্যাঁ, এটা অতি বিখ্যাত আম অস্ট্রেলিয়ার।
অস্ট্রেলিয়ার বিখ্যাত আরটিউটির পরে আগে কিংসিংটন প্রাইড, তারপর আরটিউটি অনেক ভালো আম। অনেক ভালো। আর টুইটু অনেক মিষ্টি কিংসিং কম। হ্যাঁ কিংসিংটন প্রাইড যথেষ্ট ভালো। একটা বিখ্যাত আম অস্ট্রেলিয়ার, হ্যাঁ প্রচুর ফল হয়েছে। আর এদিকে বড় বড় রয়েছে দেখুন লাল কালার সব ওটা বুসরনিমের গাছ। কসুর নিমার গাছ। এটা বেনানা দেখো, এই গাছটা দেখো আবার মহাজনা। এখানে আর মহাজনকের একটা আম রয়েছে। মিলে তো একটা অনেক প্রচুর ফল হয়েছে। হ্যাঁ রাস্তার ধারে আম থাকা মুশকিল। ওইটাতে দেখো বুসরনিমের কালার। হ্যাঁ আমি আগে বলছিলাম রাস্তার ধারে অনেক বড় বড় গাছ রয়েছে এই দেখুন। ওইটা দেখাতে পারবে? ওইটা হ্যাঁ দেখাতে পারবো। ওইটা ওই তোমার কি গাছটা যেটা তোমাকে দিয়েছিলাম? এটা প্রচুর ভিতরে কিষানভোগ, কিষানভোগ না হ্যাঁ কিষানভোগ মারাত্মক ফলন এসেছে, মারাত্মক ফলন হয়েছে। এখন টেস্টও দারুণ। চেষ্টা দারুণ, হ্যাঁ অনেক বড় বড় আম হয়। সাইজও বড়, হিমসাগর চেয়ে অনেক বড়। হ্যাঁ আমার বাড়িতে আছে তো দেখেছি। হিমসাগরের সাথে পাকে। আপনারা অবশ্যই কিষানভোগ আমটা কিন্তু রাখতে পারেন একটা, এই আমটা আস্তে আস্তে হয়তো বিলুপ্ত হয়ে যাচ্ছে, নতুন আমের চাপে কিন্তু খুব ভালো আম। হ্যাঁ রাজিদা হ্যাঁ, বলছি মাদার প্ল্যান্টের ভিডিও আজকে এখানে শেষ করছি। আরেকটা আছে দেখিনি। আর আছে হ্যাঁ আরেকটা দেখিয়ে দেবো, আছে তো প্রচুর মাদার হুম, হুম, হুম। সম্ভব। এটা আরেকটা রাস্তার ধারে আছে, খুব খুব দারুণ ফলন এসেছে। হ্যাঁ আমরা সেপটা একটু অন্য টাইপের, হ্যাঁ, এটা বাংলাদেশের এটাও একটা সূর্য আলো এখানটাতে একটা নিচে নেমে আসছে, আর এখানে কিন্তু মুখটা রয়েছে এর, এটা হাড়িভাঙা ফলন দেবো। দারুণ ফলন হাড়িভাঙা। ভিতরে ভিতরে ফলন হ্যাঁ ভিতরে ভিতরে ফলন। আছে। এটা তো ওদের কমার্শিয়াল একটা, বাংলাদেশের একটা কমার্শিয়াল বাগান রয়েছে কিছু হ্যাঁ ওদের, দারুণ ফলন হয়েছে। হাড়িভাঙারও মাদার প্ল্যান্ট কিন্তু এত বড় আছে। তাহলে রাজুদা এখানে আর আর দেখাচ্ছি না বুঝলে, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে। তাহলে সবাই ঠিকানাটা জানে, তারপর বলে দাও মোটামুটি। বলছি হুম দিদা ভিডিও তো অনেক বড় হয়ে গেল, হ্যাঁ তাহলে বন্ধুরা যদি কেউ আসতে চায়, যে দেখতে চায় যে মাদার প্ল্যান্টগুলো আমি দেখবো তারপর চারা কিনবো, তাহলে সেক্ষেত্রে সে তোমার ঠিকানাটা কী হবে, যে কীভাবে আসবে বা এসব? রাজীব লোচন নাথ, হুম ফোন নাম্বার 6294059366, এই নাম্বারে কল করতে পারে। আর আমাদের এটা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়ার একবারে শেষ প্রান্ত। আচ্ছা এখান থেকে পুরুলিয়া শুরু হচ্ছে, এটা বাঁকুড়ার শেষ, আচ্ছা আবার পুরুলিয়ারও শুরু এখান আচ্ছা থেকে। জায়গাটার নাম? জায়গাটার নাম নাথের ডাঙ্গা। হুম এটা আমাদের নিয়ারেস্ট বলতে সালডিয়া কলেজ আছে, সালডিয়া কলেজটা অনেকেই চিনেন। সালডিয়া কলেজ থেকে 5 কিলোমিটার। আচ্ছা আর যারা পুরুলিয়া থেকে আসবে তারা সালডিয়া কলেজের 5 কিলোমিটার আগেই পড়ছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 বেলুটের পাশে। বেলুটের পাশে, বেলুট বাস স্ট্যান্ড আমাদের নিয়ারেস্ট বাস স্টপ বেলুট। বেলুট, হ্যাঁ তাই বেলুটে মেন রাখতে হবে। হ্যাঁ বেলুটটাই ম্যানেজ করতে হবে। বেলুট এসে পর ফোন করলেই। বাঁকুড়া বাস স্ট্যান্ডেও প্রচুর বাস পাওয়া যাবে, হ্যাঁ, হ্যাঁ। আবার পুরুলিয়া বাস স্ট্যান্ডেও প্রচুর বাস আছে। আচ্ছা আচ্ছা আবার যারা বাইক আসবে ইন্দুর বাংলা দিয়ে আসা যায়, দাদা ফোন করলে তো বলে দেওয়া যাবে। থেকে লালপুর দিয়ে রাস্তা হ্যাঁ। আছে। কেউ যদি ফোন করে তখন গাইড করে দেওয়া যাবে। হ্যাঁ ফোন করলে গাইড করে। ঠিক আছে রাজু, তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। হ্যাঁ নমস্কার।